থেকে উঠেই চলে এসেছি একদম রান্নাঘরে। রান্নাঘরে প্রথমে বাসন টাসন গুলো মেজে নিই, তারপরে গ্যাস ট্যাস মুছে নেব। বাসনগুলো আমার মাজা হয়ে গেল, এবার ধুয়ে নেব। দেখো বাসনগুলোকে আমি এখন প্রথমে রোগ দিয়ে বা কচলে ধুয়ে নিচ্ছি, তারপরে আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমার বাসনগুলি রগ পরিষ্কার করা হয়ে গেল, এবার ধুয়ে নিচ্ছি ভালো করে। আবার সব বাসনপত্র ধোয়া হয়ে গেল, বাসনের জায়গায় বাসন রেখে দিচ্ছি। এবার গ্যাসটাকে মুছে নিই। এই জায়গাটা তো কালকে লবণ পড়ে অবস্থা। দেখো বন্ধুরা, আমার গ্যাস ট্যাস পুরো ভালো করে স্ল্যাব ট্ল্যাব মোছা হয়ে গেল। ঠিক আছে, এবার আমি রান্নাঘরের মেঝেটা ধুয়ে মুছে আসছি। বন্ধুরা, আমি রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে বাসন টাসন মেজে ফ্রেশ হয়ে চলে এসছি বড় ঘরে। এখন তুলসী গাছে জল দেবো, তা জলটা নিয়ে আসি। জল নিয়ে চলে আসলাম, এবার তুলসী গাছে জল দিয়ে দিই। তুলসী গাছে আমার জল দেওয়া হয়ে গেল। তুলসী গাছের জলটা আগেই গোলাপ গাছে দিয়ে দিয়েছিলাম। আর গোলাপ ফুলগুলি দেখো, একটা তো একদমই মানে এসে গেছে, মা ফেলে দিই। দেখো ফুলটা, আর এখানে দুটো আছে, আর ওই কড়িগুলো এখন ফুটছে সব। এই যে এই একটা কড়ি, ওই একটা কড়ি। চলো আজকে গোলাপের সাথে তোমাদের সুপ্রভাতটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমার সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওগুলো দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি কিন্তু ভালো আছি আমার পরিবার নিয়ে। তো চলো এখন আগে চাটা করে নিই। চাটা করে খেয়ে আগে মানে মন শরীর সব ঠিক করে নিই, তারপরে ঘরের কাজ করব। চলো আমার সাথে রান্নাঘরে এসো। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে চা বসাতে। তো চাটা বসিয়ে দিই, জল ঢাল মাপা হয়ে গেছে। দেখো ওভেনটা জ্বালিয়ে দিলাম, চাটাও বসে গেল। তো চায়ের জল ফুটতে থাকুক, তারপরে আবার আসছি। বাহ কি মশা!
চলে আসলাম রান্নাঘরে। চায়ের জল একদম টকবক করে ফুটছে, ফুটে অনেকটা কমেও গেছে, আজকে হয়তো চা কমও হতে পারে। হ্যাঁ, দিয়ে দিচ্ছি চা পাতি। দিয়ে দিলাম চা পাতি। আর এদিকে আমি ট্রের ভিতর কিসের ভিতর সব কাপ ঠাপ সাজিয়ে নিয়েছি আগেই। গ্যাস ওভেন অফ করে দিচ্ছি। এবার চাটাকে ঢেলে নিই। চলো, ঠিকই আছে, সেরকম কমেনি, একদম ঠিকঠাকই আছে, এইরকমই থাকা উচিত। আমি একটু বেশি ভর্তি খাই চা। বন্ধুরা, চা নিয়ে তো ঘরে চলে এসেছি। আর বিস্কুটের কৌটা কিন্তু আজকে সব পরিপূর্ণ একদম। এই যে সব ভর্তি, যে কালকে যে বিস্কুট গুলো দেখিয়েছিলাম সেগুলো সব কৌটোর ভিতর ভরে ফেলেছি। এবার একটু বেশি জমানো যাবে না আড্ডা, আজকেও ছেলের অফিস আছে, তো ওই একটু চাটা খাই, একটু বসি, একটু তারপরে যাচ্ছি রান্নাঘরে। আর বিছানা পাটি এখনো কিছুই তোলা হয়নি, দেখি চা খেয়ে। চলো বন্ধুরা, এখন বিছানাটা তুলে নিই, কেননা চাটা খাওয়া হয়ে গেছে। আর ভাতও আমি বসিয়ে দিয়েছি। দেখো, বিছানা কিন্তু আমার একদম টান করে গেছে, বিছানাটা তোলা হয়ে গেল। এবার না সব ফার্নিচার গুলো একটুখানি ধুলো ছেড়ে দিই, কেননা ধুলোটা রোজকার ধুলো যদি রোজ ঝাড়া যায় না, তাই কোনো অসুবিধা হয় না, পরিষ্কারও থাকে। তার জন্য আলতো হাতে রোজকার কাজ রোজ এখন করে নিই। মানে আজকে পরিষ্কার করবো, কালকে এক চর এরকম ধুলো পড়ে থাকবে, কোথা থেকে আসে ধুলো কে জানে। তবে কোনো ঝুল বাহাও পড়তে পারে না, আর কোনো কষ্ট হয় না, ফার্নিচার গুলো পরিষ্কার থাকে। এখন সেটাই ভেবেছি, রোজকারটা রোজ একটু এইভাবে বুলিয়ে নেব। আগে ভাবতাম কি না, ধুলো পুরো পড়ুক, 3-4 দিন পরে মুছবো। এখন ভাবছি না, রোজেরটা রোজই করে ফেলা ভালো। আর এখন তো করতেই হবে, কেননা আমাদের ঘরের মেয়ে ঘরে আসবে, মা দুর্গা। হ্যাঁ, সবার ঘরেই ঝাড় পোছ পরিষ্কার এখন চলবে। এরকম করে ঝেড়ে নিলে রোজকার ধুলোটা আর জমবে না। দেখো, দুদিন না বসলেই, কেননা আমাদের 4টে চেয়ার লাগে না। হ্যাঁ, তোমাদের দাদা ভাই আর আমি এই 2টো চেয়ারে বসেই খাই। হ্যাঁ, আর ছেলে তো অফিস করে, ওকে ঘরে দিতে হয়। এই 2টো চেয়ারে কিভাবে ঝুল পড়ে থাকে কি বলবো, মানে ঝুল মানে নোংরা। দেখো দেখো,
ঘরটা রোজ ডাস্টিং করে নেব। কাজ তো একটাও করার লোক নেই, কাজ কমবেও না, কাজ বেড়েই যাবে। ঠিক আছে, আমার তো পুরো ডাস্টিং টাস্টিং হয়ে গেল। হ্যাঁ, এখন ঘরটাকে ঝাড় দিয়ে নেব। এই দরজাটাও প্রচন্ড ধুলো পড়ে। চলো এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিই। তার আগে আমি রান্নাঘরে গিয়ে ভাতের হাঁড়িটা নামিয়ে আসি। আমার তো বিছানা টিছানা তুলে ঘরটা ডাস্টিং করা হয়ে গেল আলতো হাতে। এখন ঘরটাকে ভালো করে মানে মেঝেটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটাও হয়ে গেল। আজকে একটু আমার চুড়িদার একটু কাচার ইচ্ছা আছে, জানি না, দেখি কি হয়। আমার কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। এবার চলে আসলাম বারান্দায়। চলো, ঘর ঝাড় দেওয়া একদম কমপ্লিট। চলো, চলে এসছি। তরকারিটা কেটে ঘরটা মুছলাম, তবে ঘরটা কি পরিষ্কার থাকবে। কেন আবার কিচেনটা মানে বেডরুমের থেকে একটু দূরে, যার জন্য আমি ঘরে বসেই করি সবকিছু, আটা মাখা, সবজি কাটা। ঠিক আছে, চলো, আমার ঘর মোছা হয়ে গেল। একদম কমপ্লিট। এবার মুখটাকে ধুয়ে নেব। দেখো বন্ধুরা, কিছু তো কাছাকাছি রোজই কিছু না কিছু থাকে। হ্যাঁ, তো এই চুড়িদার গুলো আমি ভিজিয়ে রাখি, রান্নাটা করে নিই। রান্না বলতে তো ওই এক পদ রান্না করবো, রান্না করে তারপরে এগুলো কেচে দেবো। কাঁচা মানে খুঁজে দেবো, এমনি পরিষ্কার ওই পড়া হয় না হলে। এই সবুজটা কি রং উঠছে নাকি?
গুছিয়ে রাখলাম। পরে দেখো আমার রান্নার সবজিপাতি কাটা হয়ে গেছে। এটা হচ্ছে পুঁই ডাঁটার তরকারি। এখানে সব যা যা লাগে, ঝিঙা, বেগুন, কুমড়ো, আলু, তারপরে থোড়, হ্যাঁ, এগুলো সব দিয়ে কেটে কেটে আমি গুছিয়ে রেখেছি। আজকে সেরকম কিছু রান্নার নেই, কেননা কালকের পাবদা মাছ রয়েছে, তারপরে ইলিশ মাছের ভাপা রয়েছে, আর এই তরকারিটা করলেই আমাদের দুপুরটা হয়ে যাবে। আর ভাত তো হয়েই গেছে, সে রাতে দেখা যাবে কি কি খায়। দাদা ভাই তো রুটি খাবে, ছেলে যদি রুটি খায় তবে রুটি তরকারি টরকারি করে দেবো। আম আছে, আম কেটে দেবো। তো এটাই ডিসিশন নিলাম যে শুধু তরকারিটাই করি, আর দুপদের মাছ তো রয়েইছে। ঠিক আছে বন্ধুরা, চলে তো এলাম রান্নাঘরে। রান্না তো একটু করতেই হবে, না করলে আর কি করে খাওয়া জুটবে বলো। তো বেশি কিছুই না, ভাত আর পুরাটা তরকারিটা রান্না করছি। আর তো বললামই কি কি আছে ঘরে। ঠিক আছে, আমি পুরাটায় দিয়ে দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন সম্বার। 5 ফোড়ন সম্বার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে এই পুরাটা তরকারিগুলো। আর এখানে কি কি আছে সবই বলে দিয়েছি। ওই অফ করো, চিকেন অফ করে দাও। দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিই, আর দিয়ে দিচ্ছি মিষ্টি। মিষ্টি তো দিতেই হবে, মিষ্টি ছাড়া আমার রান্না অপূর্ণ থাকে। দিয়ে দিলাম একটু মিষ্টি, মানে চিনি। এখন ঢাকা চাপা দিয়ে দিই, একদম লো স্টিম করে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর নামানোর আগে ওই লঙ্কার যে গুঁড়োটা পেস্ট করে নিয়ে দিয়ে দেব। তো যাই হোক, এবার আমার পর্বে চলে আসা যাক। সকল বন্ধুকে জানাচ্ছি যে তোমরা সবাই কিন্তু আমার ভিডিওটা একটু দেখো, ফুল ওয়াচ দিও, আর স্কিপ করে দেখো না প্লিজ বন্ধুরা। আর নতুন পুরনো যারাই হোক, যেই বন্ধুই হোক, সবাই একটুখানি লাইক কমেন্ট করো না প্লিজ। লাইক কমেন্ট, আর যদি পারো একটু শেয়ার করে দিও, তবে খুব ভালো হয়। আর তোমরা এইভাবেই আমার সাথে থাকো, পাশে থাকো। তোমরা যদি এই ভালোবাসার হাতটা না ধরো, তবে তো আমি আগেই যেতে পারবো না। হ্যাঁ, তোমরাই তো আমার শক্তি। আর আমার তরফ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সেই ভালোবাসা নিও, আর তোমাদের ভালোবাসা দিয়ে আমার হাতটা শুধু ধরো, তবেই হবে। আর যারা ভাবছো যে সাবস্ক্রাইব করবে, এখনো করছো না, হ্যাঁ, তাদের বলছি বন্ধু, তোমরা ভেবো না, তোমরা সাবস্ক্রাইব করে টুনা ফ্যামিলিতে জয়েন্ট হয়ে যাও, আর বেল বাটনটা টুক করে ক্লিক করে দাও। তবে আমি যেই ভিডিওগুলো দেব, সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে আগে যাবে, তবে তোমরা আমার ভিডিওটা আগে আগে দেখতে পারবে। হ্যাঁ, আর বুঝতে পারছি তোমরা যে একটু একটু, বেশি কিন্তু ভালোবাসছো না, একটু একটু ভালোবাসছো। কেননা কয়েকটা ওই সাবস্ক্রাইব হচ্ছে, তারপরে ওই অল্প একটু মানে ভিউজ অল্প কিছু বেড়েছে। হ্যাঁ, যাই হোক, এই ভালোবাসাটা পুরো দাও না, দেখো না যে আমি আগিয়ে যেতে পারি কিনা। যাই হোক, তোমরা আমার সাথে পাশে থেকো, আমার হাতটা শক্ত করে ধরো। আর সব্বার নতুন কি পুরানো কি যারা আমার বন্ধু না, হ্যাঁ, তাদের জন্য মানে আমার অনুরোধ রইল, তারা আমার ভিডিওটা একটু দেখো, ফুল ওয়াচ দিয়ে দেখো।
আর আর তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। তো আর যারা আমার ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করো না, একটু করে দিও প্লিজ, ঠিক আছে? এইভাবেই আমার সাথে পাশে থেকে আমার হাতটাকে শক্ত করে ধরে রেখো। দেখো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের খাবারটা টেবিলে বেড়ে রেখেছি। হ্যাঁ, এই যে দেখো, এখানে রয়েছে ইলিশ মাছ, এখানে রয়েছে পুঁই ডাঁটার তরকারি, এখানে রয়েছে পাবদা মাছ, আর থালায় রয়েছে ভাত। এই হচ্ছে আজকে আমাদের মেনু। বন্ধুরা, জামা কাপড়গুলো কেচে রেখে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা। এখন দেখি উঠে প্রায় সন্ধ্যা হবে হবে ভাব। এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এখানে সবই আমার চুড়িদার রয়েছে। আবার মেলা হয়ে গেল, ঠিক আছে। হাই হাই হাই, চলে এসেছি তোমাদের সামনে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটাকে বেশি করে ওয়াচ করবে, ফুল ওয়াচ। আর বেশি বক বক করবো না, অনেক রাত্রি হয়ে গেছে। এই আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, এখন ওষুধের বাস্ক নিয়ে বসেছি, ওষুধ খাবো। তার আগে তোমাদের গুড নাইটটা জানিয়ে দিলাম। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। কালকে দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে।